সুরাজ সাহেব, আপনি আপনার কথা বলেন। আমি স্যার আব্দুর রাজ্জাক জি বলেন। বলবো। জি জি। স্যার প্রথম কথা হচ্ছে স্যার, এই যে প্রচন্ড গরমে মানুষ বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আসছে, বিশেষ করে জ্বর ঠান্ডা কাশি একসাথে প্রচন্ড গরমের মধ্যে। স্যার আমরা কি একই সিস্টেম ফলো করব? হ্যাঁ, একই সিস্টেম ফলো করব। কোনো অসুবিধা নেই। যদি জ্বরের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আহ, প্রথম পিআরএস, তারপরে পিপিএস। যদি নিতান্তই প্রবলেম মনে হয় তাহলে পিপিএস করে আবার আমাদের পিআরএস এ ফিরে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে স্যার, এই যে আপনার এবং যে এবং এই কোনো এই ছোট কাজগুলো অপারেশন। খুব দ্রুততম সময়ের মধ্যে করতে হবে, খুব দ্রুত। কোনটা স্যার? এই যে এই যে পিআরএস, পিপিএস, পিভিএস, পিআরএস। হ্যাঁ, পিআরএস। হ্যাঁ, পিভিএস, পিআরএস আবার এই কাজগুলো হুম। খুব দ্রুত করতে হবে। মানে তাহলে একবার একবার করছি স্যার, একদিনের মধ্যে করতে হবে? না না, মানে আপনি তো রেজাল্টের উপরে নির্ভর করবেন না। হ্যাঁ, রেজাল্ট হচ্ছে না, ফার্স্টে দিলাম রেজাল্ট হলো না, পিডিএস করলাম রেজাল্ট হলো না, আবার পিআরএস করলাম, রাইট? পিআরএস করার পরে যদি রেজাল্ট না হয় আমরা পিটিএস করছি। পিটিএস করার পরেও যদি রেজাল্ট না হয় তাহলে পিভিএস করে আসতে হবে। আচ্ছা, নেক্সট একটু স্যার সাজেশন করবেন জি। যে যে কোনো ছোটখাটো অপারেশনের পরে আমরা কি ট্রিটমেন্ট করতে পারি? ধরেন যে ছোট একটা অপারেশন করে নিয়ে আসছে, করা অপারেশন শেষ, এখন আমার কাছে আসছে। হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে জটিলতা কি? কি জটিলতা নিয়ে আপনার কাছে আসছে? ছোট একটা অপারেশন ধরেন তো কাটতে কাটে সেলাই টেলাই করে নিয়ে আসছে, এখন সে বলতেছে যে আমি অ্যালোপ্যাথি খাতে যাচ্ছি না, আমি হোমিও খাবো। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে তো খুব সহজ। কারণ আমাদের 26 দিয়ে শুরু করতে হবে। পিআরএস 26, 26 দিয়ে শুরু করলে এবং ব্যথা অনুযায়ী, ব্যথার তীব্রতা অনুযায়ী ঘন ঘন বা একটা নির্দিষ্ট টাইম পর পর দিলে এটা ঠিক হয়ে যাবে। আমরা কোনো পেনকিলার বা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না। কোনো পেন কিলার বা অ্যান্টিবায়োটিক ধরুন না, পিআরএস এর 26 দিলে ইনশাল্লাহ 26 থেকে আমরা যদি একটু ঘন ঘন প্রয়োগ করি জি তীব্রতা অনুযায়ী। জি। আচ্ছা স্যার, কনসেপ্টের উপর আমি ভালো রেজাল্ট পাচ্ছি না স্যার। কিসে? কনসেপ্টে, প্রেগনেন্সি কনসেপ্টের উপরে আমি ভালো রেজাল্ট পাচ্ছি না স্যার, আমার কি ভুল হচ্ছে কোথাও? আসলে কনসেপ্টটা সম্পূর্ণ আহ, আমাদের এটা একদম ম্যাজিক্যালি ঘটে। আমি যেটা মনে করি যে ম্যাজিক্যালি ঘটে। এক্ষেত্রে ডাক্তারের নিজস্ব কোনো কৃতিত্ব নেই। হুম। নিজস্ব কৃতিত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো চাইবেন সেগুলোই হবে। আর আপনার হাতে যেগুলো চাইবেন সেগুলোই হবে। আপনার যেগুলো চাইবেন না সেগুলো হবে না। হয়তো এমন হতে পারে যে আগে অনেক কিছু অনেক করতাম, সেগুলো হতো, এখন হচ্ছে না। তো এখন যেগুলো হওয়ার সেগুলো হবেই। আর যেগুলো হবার না সেগুলো হবে না। স্যার দ্রুত আমি যদি একটা পেশেন্ট আমার কাছে আসলো, তাকে খুব দ্রুত আমি একটু দিতে চাচ্ছি, কিন্তু সেই পেশেন্টের কোনোভাবেই একটু আরাম হচ্ছে না। তো আমরা কি সেক্ষেত্রে দ্রুততার সাথে সাইকেলটাকে কন্টিনিউ করতে পারি? যেমন আমি একটা ওষুধ দিলাম, তার ব্যথার জন্য আসছে, ব্যথা প্রচন্ড ব্যথা, সিএম দিলাম, সিএম দেওয়ার পরে ব্যথাটা কমতেছে না, না কমার পরে আমি থ্রিতে দিলাম, থ্রিতেও কমতেছে না, তখন কি আমি আবার পিডিএস করব? মানে আপনি হচ্ছে, নেক্সট যদি সিএমএ না কমে তাহলে তো সামনে এগোতে হবে। বেড়ে গেলে নিচে আসবো, বেড়ে না গেলে কমলে নিচে সামনে আসবেন, আগাবো। না বাড়া পর্যন্ত আপনি নিচে আসবেন না। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে সাইকেলিংটা আমরা কি দ্রুত করতে পারবো কিনা? ধরেন আমি আমি দিলাম, বাড়তিও দিলাম, বাড়তি দেওয়ার পরে কমতেছে না, সেক্ষেত্রে? দেখেন, মেডিসিন শুরু করাটা আপনার হাতে। আচ্ছা, এর এরপরে নেক্সট হচ্ছে স্যার, আমি আমার আর আপনার দুটো প্রশ্ন আছে স্যার, আর মেডিসিন দুটো প্রশ্ন। পরিবর্তন করা ও শক্তি পরিবর্তন করা, সাইকেল পরিবর্তন করা, এগুলো সম্পূর্ণ রুগীর অবজারভেশনের উপরে নির্ভর করবে। আপনি শুরু করতে পারেন মাত্র। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। জি। আরেকটা স্যার, আমি সেক্সুয়ালের উপরে টাইমিং এর ক্ষেত্রে স্যার একটা ভালো রেজাল্টের দরকার স্যার, এটা কি কিভাবে পেতে পারি? ওইটা আসলে খুব মুশকিল একটা ব্যাপার। কারণ ইতিপূর্বে এটা নিয়ে কথা হয়েছে।
যেহেতু এটা অনেকগুলো ব্যাপারে নির্ভর করে, অনেকগুলো মেকানিজম নির্ভর করে, অনেকগুলো মেন্টাল স্টেট নির্ভর করে, সেই সব রাইট, মিলিয়ে রাইট। সেই সব মিলিয়ে আপনি শুধুমাত্র মেডিসিন দিয়ে এইটার স্থায়িত্ব বা টাইমিং বাড়াতে পারবেন না। কেন? কারণ হচ্ছে একটা মানুষ অভাবগ্রস্ত, সে সম্পূর্ণ টাইমটাই সেই অভাবের মধ্যে দিয়ে আসতেছে, এবং সেই অভাবের দুশ্চিন্তাটা তাকে ধীরে 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 শেষ করে দিচ্ছে। তো এমন একটা রাইট। পরিস্থিতিতে আপনি কখনোই তাকে যে ওষুধই দেন না কেন, সে টাইমিং পাবে না। আপনি যদি এই রোগীর ক্ষেত্রে পর্যালোচনা করেন তাহলে দেখেন যে তার এই আহ, অভাব অনটনে পড়াটাই তার জীবনের এই টাইমিং এর দুর্বলতাটা শুরু হয়েছে। তো এরকম রাইট। পার্টনারের কাছ থেকে যথাযথ রেসপন্স না পাওয়া, পার্টনার খুশি না হওয়া, হয়তো একটা মানুষ কোনো একটা কারণে কোনো একদিন একটু সমস্যা হয়েছে, সেক্ষেত্রে পার্টনারের কাছ থেকে মারাত্মক খারাপ ব্যবহার পাওয়া, এই সব অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, বুঝতে পারছি। স্যার, একটা একটা শেষ শেষ প্রশ্ন আমার, স্যার, এটা আমরা কি ইমার্জেন্সি পেশেন্টকে হাইড্রোকোবিয়াম সিএম দেওয়ার পরেও মেডিসিনের প্রুভিং সিমটমের উপরে ভিত্তি করে কি কোনো মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি? মেডিসিনের কিসের সিমটমের উপর ভিত্তি করে? প্রুভিং সিমটম, যেমন আমাদের বিভিন্ন রেপার্টরিতে অনুযায়ী যে সিমটম গুলো আছে, এর উপরে ভিত্তি করে কি আমরা কোনো মেডিসিন প্রয়োগ করতে পারি এমার্জেন্সি কোনো ক্ষেত্রে দেখেন, আমাদের এই সিলেক্টেড মেডিসিনের মধ্যে, স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি আমি এই যাবৎ এরকম করিনি কখনো, আর এটা কখনো চিন্তাও হয়নি। ইয়ে, এটাই। জি ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। আপনি ওই সেক্সুয়াল ব্যাপারটা যে কথাটা বললেন, অভাব অনটনে বা দুশ্চিন্তা দুশ্চিন্তা, সেগুলো ঠিক আছে কেমন, কিন্তু জি। যাদের যাদের অভাব অনটন নাই, হুম। যারা ফ্রি, মোটামুটি কোটি টাকার মালিক, টেনশনও নাই, সেরকমও দেখছি, তো তারা তো একেবারে মানে অবস্থায় আছে, নিস্তেজ অবস্থায় আছে। আমরা হ্যাঁ, তো এগুলা নিয়ে এগুলা নিয়ে কোনো কিছুতে কিছু করতে পারতেছি না। আচ্ছা। এক্ষেত্রে এক্ষেত্রে যারা বড় বড় ব্যবসায়ী, কোটি টাকার মালিক, তাদের জি। আর এটা নিয়ে অন্য কোনো ঝামেলা আছে কিনা, সব বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। যে কবে থেকে কিভাবে কিভাবে এটা শুরু হয়েছে, কেন এই সমস্যাটা তৈরি হলো, অনেক বিষয়গুলো আপনি একটু মানে ডিপে কেস টেকিং করেন, আপনার সামনে ধরা পড়বে কারণটা কোথায়। হ্যাঁ, ধরা পড়লো, ধরেন সবকিছু ধরা পড়লো, কিন্তু আমাদের তো সিস্টেমটা তো আমাদের ওই মানে পিয়ারেস দিয়ে শুরু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো শুরুতে না আমরা এরপরে কিভাবে কি করব, মানে ওর তো এখন এখন আমরা জি, অবজারভেশন সব ঠিক আছে, এখন আপনার কথা আমি বুঝতে অবজারভেশন পেরেছি। সব ঠিক। জি। আপনার কথা আমি বুঝতে পেরেছি। এক্ষেত্রে দুই ধরনের কেস ঘটে। একটা হচ্ছে কোনো কিছু বুঝতে পারেনি, আর একটা হচ্ছে খারাপ হয়েছে। আর একটা কেস ঘটে যে এটা খাওয়ার পরে আমি ভালো আছি। তো যেটা বুঝতে পারেনি এবং যেটা খারাপ হয়েছে, সে যেটা বুঝতে পারেনি এবং যেটা খারাপ হয়েছে সেই সব কেসগুলোতে আমরা 200 নেমে আসব, এবং 200 থেকে আস্তে 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 সামনের দিকে এগোবো, 500, 1M, 10M, এভাবে করে যদি সামনের দিকে এগোতে পারি, এবং মাঝে মধ্যে আপনার পিভিএস করতে হবে। বর্তমান যেটা দেখা গেছে, অনেক অনেক পেশেন্টদেরই কমপ্লেন যে করোনা টিকা নেওয়ার পর থেকে আমার এই সমস্যা, আমার জীবনে কোনোদিন সমস্যা ছিল না। বিয়ের বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর, আমার কোনোদিন কোনো সমস্যা ছিল না। করোনা টিকা নেওয়ার পরেই আমার এই সমস্যাগুলো দেখা দিয়েছে। এখন আমি কি করতে পারি? এখন করোনা টিকার যে সাইড ইফেক্ট তৈরি হয়েছে বডির মধ্যে, তার স্টেমিনা কমে গেছে, সে আগের মতো অতটা বেশি টাইম পাচ্ছে না, বা তার ইচ্ছাটা আসছে না। তো সব মিলিয়ে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রসিডিওরের পাশাপাশি মাঝে মধ্যে তাকে কিন্তু পিভিএসটা দিতে হবে। বুঝা গেল? হ্যাঁ মাসুম ভাই।
মাসুম ভাই বলেন। মাসুম ভাই বলেন। হ্যালো জাহিদ ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের প্রসেসিংটা কি হবে? মেডিসিনটা আমি সিএম দিয়ে তারপরে কি করবো? 200 আসবো আমি ওই ইয়ে উম, না পাইলে, ধরুন ফিনিশ না পাইলে, তারপরে আমি 200 কি এক ডোজ দেবো? সিএম কি এক ডোজ দেবো নাকি আমি না না না, প্রতিদিন এক চালাবো? ডোজ, এক ডোজে হবে না, ওই এক ডোজে এই সমস্ত কেসগুলো এক ডোজে হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি সিএমটা কিভাবে দেবো? প্রথম দিন ধরেন, প্রথম দিন আমার কাছে একটা রুগী আসলো, আমি সবকিছু শুনলাম, ধরেন আমার পিবিএস দরকার আছে বা বা ফুড সিএম, সাইক্লোর প্রয়োজন সিএম আছে, ডেইলি কিন্তু একবার, আমি সিএম ডেইলি একবার। ডেইলি একবার। হ্যাঁ, এবার যখন 200 নামবো, 200-তে নামবো, 200 হ্যাঁ, ডেইলি দুইবার। আচ্ছা, তারপর 500-তে গেলে ওইভাবেই। সেভাবে চলবে কেমন? জি জি। ও, মোট কথা প্রতিদিন চলবে কেমন? জি মেডিসিনটা জি। প্রতিদিন দিতে হবে। জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। স্যার, সিএম বলেন। কয়দিন চলবে? সিএম কয়দিন চালাবো এক্ষেত্রে? সিএম আপনি মিনিমাম 5 দিন তো দেবেন। 3 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট আসতে হবে। মাসুম বিল্লাহ ভাই, কি শাহাদত হোসেন বলেন। এটা কোন ক্ষেত্রে স্যার? আসসালামু পাঁচ আলাইকুম। দিন দিতে হবে? ওয়ালাইকুম আসসালাম। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো এই 003 খাওয়ার পর 1 সপ্তাহ খাওয়ার পর আমার শারীরিক অবস্থা একই অবস্থায় আছে, কোনো বাড়া কমা হয়নি স্যার। আচ্ছা, তাহলে আপনি 200 খান। ব্যাপার হচ্ছে যে ওই কাশি এবং শ্বাসকষ্ট মানে একই অবস্থা আছে, কিন্তু কমি নেই। ঠিক আছে, আপনি 200 খান। 200 জি ওই 10টা কাপিং করে খাবো স্যার? জি জি জি। আচ্ছা আচ্ছা। তো এখানে একটু জাহিদ ভাই, এখানে নরসিংদী মিজানুর রহমান বলছিলাম, এখানে সিক্সে যাবে না উনি 200-এ যাবে? জি জি। বুঝতে পারিনি মিজান ভাই। মিজান ভাই, আপনার কোনো কথা আসছে না। মাসুম ভাই, মিজান ভাই, আপনার কথা বুঝতে জি, পারিনি। মানে বুঝছি, এখানে আপনি সিক্স সাজেস্ট না করে 200-এ চলে গেলেন, এটা একটু ব্যাখ্যা করবেন আর কি। যে 03-র পরে উনি সিক্সে না যায় সরাসরি 200-এ চলে যাবে। ও, মিলিসিমেল থেকে সেন্টিসিমেল ভালো রেজাল্ট করে এবং দ্রুত করে। যেহেতু 50 মিলিসিমেল রেসপন্স করিনি, সেই জন্য আমাদেরকে 200 সিদ্ধান্ত নিতে হয়েছে। বুঝা গেছে। জি, ক্লিয়ার, ধন্যবাদ। মাসুম বিল্লাহ ভাই,
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম। আমিন ভাই আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। এই মাসুম বিল্লাহ ভাই, আপনার ভাই কথা একটা কিন্তু আসছে সমস্যা। না। ভাই আমি কথা বলছি কিন্তু শুনতে পাচ্ছেন না হয়তো। এখন এখন শোনা যাচ্ছে, বলেন। আসসালামু আলাইকুম ভাই। বুঝলাম। আমি কিন্তু প্রথম থেকে কথা বলে যাচ্ছিলাম কিন্তু শুনতে পাচ্ছিলেন না। জি জি, ভাই ওই বলেন। আমার একটা নতুন পেশেন্টের আপনার গত কয়েক বছর যাবত, মোটামুটি 4 থেকে 5 বছর যাবত আপনার সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন মলের সাথে রক্ত আসে। শুনতে পাচ্ছেন ভাই? জি জি জি। মলের সাথে রক্ত আসে। সে বেশ কিছু অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছে, অ্যালোপ্যাথিক পরীক্ষা নিরীক্ষা করিয়েছে ডাক্তারদের কাছ থেকে, কিন্তু কেউ কোনো আর কি সমস্যা ধরতে পারছে না। হুম তো মাঝে মধ্যে ওষুধ খাইলে দেখা যায় যে মাঝে মধ্যে কম থাকে, এবং সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথিক ওষুধ খাইলেও এখন আর কম হচ্ছে না। হুম। এখন উনি চাইছিল ইন্ডিয়া যাইতে, জি তো ভিসা জটিলতার কারণে যেতে পারছে না। এখন আমার শরণাপন্ন হয়েছে। জি। তো ওনার পাইলসের সমস্যাও না, বা পেটের ভিতরে কোথাও আলসার টাইপের এরকম কোনো কিছু ধরা পড়েনি, হুম। বাট মলের সাথে রক্ত আসে, বা মলে তার ব্যথা, পেটের ভিতর ব্যথা, এরকম কোনো কিছু স্টুল নাই। টেস্ট করা এবং হয়েছে কিনা? গত গত 4 থেকে 5 মাসে সে প্রায় 8 থেকে 9 কেজি ওজন কমে গেছে তার। স্টুল টেস্ট করা এবং এটা হয়েছে নিয়ে সে কিনা? দুশ্চিন্তায় আছে। জি। স্টুল টেস্ট করা হয়েছে কিনা? স্টুল টেস্ট করেছে। স্টুল যে শক্ত, অর্থাৎ যেটাকে আমরা কনস্টিপেশন বলি, সেটাও কিন্তু তার নাই। পায়খানা নর্মাল হয়, বাট মলের সাথে রক্ত আসে। মানে স্টুলের সাথে রক্ত পরীক্ষায় পাওয়া গেছে যে স্টুলের সাথে রক্ত আসছে? শুধু পরীক্ষায় না, আমার আপনার এই যখন সে পায়খানায় যায় স্পষ্ট দেখতে পায় মলের সাথে রক্ত। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো আপনি তো আমরা কিভাবে শুরু করতে পারি তাহলে? আপনি আমাদের নিয়ম অনুযায়ী শুরু করেন, আর হচ্ছে সিএম দিয়ে শুরু করব? সিএম দিয়ে শুরু করেন, জি। আচ্ছা। 3 দিন পরে আপনি আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে জি। ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, আমার একটা পেশেন্ট ব্যথা ভুগতেছে, ওই যে হাতের কনুইয়ের নিচে, বুড়ো আঙ্গুলের পায়ের গোড়ায়। কিসের ব্যথা সে বলতে পারছে না স্যার। আমি হাইড্রো তো 34 পর্যন্ত গেছি, সিবিতেও 34 পর্যন্ত গিয়েছি স্যার, কিন্তু জি। ব্যথার কোনো উন্নতি দেখছি না স্যার। 200 আসছি, তাতেও উন্নতি দেখছি না। তাহলে স্যার কি করব? তাহলে ইয়ে করেন আপনি, ক্যাটালাইজ করে হুম। পিটিএস করেন। স্যার কি দেবো স্যার? সরিনাম দিয়ে কার্বোভেজ দেন। স্যার কার্বজ দিয়েছি তো স্যার। কার্বোভেজ দিয়েছেন? হুম। পূজা দিয়েছেন? সোজা অনেক আগে একবার দিয়েছিলাম স্যার। থুজা আবার দেন। দিয়ে স্যার তাহলে কোন দিকে যাব? থুজা দিয়ে আপনি কার্বোভেজে আসেন, কার্বোভেজ থেকে কার্বো অ্যানিমেলিসে যাবেন। ও স্যার, থুজা সিএম দিয়ে কার্বোভেজ কি সিএম দিয়ে শুরু করবো, না 26, 28, 30, 32 দিয়ে শুরু করবো স্যার? পিএম দিয়ে শুরু করবেন। জি স্যার, ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম। বুঝলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, রনি সাহেব বলেন। স্যার একটা রোগী স্যার কপালের উপরে ছোট্ট একটা টিউমার মতো আছে, একটু হালকা শক্ত। তো হুম। আমরা কিভাবে শুরু করতে পারি? শুরু করেন আপনি মিনিমাম 40 থেকে 42 দিয়ে, 40 বা 42 দিয়ে। 40 বা 42 দিয়ে শুরু করব? জি। দিনে একবার নাকি দিনে একবারই দেন। খাওয়ার নিয়ম, খাওয়ার নিয়মটা? দিনে একবার। আচ্ছা, কয়দিন দেবো সিএম? সরি, 40 থেকে 42 পর্যন্ত, মানে আহ, মানে 40টা কয়দিন যাবে স্যার? আপনি ওসব টিউমারের ব্যাপারগুলো তো মিনিমাম 15 দিনের আগে কিছু বুঝতে পারবেন না। জি স্যার। তার সেক্ষেত্রে পনেরো স্যার দিন খাওয়ার নিয়মটা? 15 দিন প্রতিদিন একবার করে খাবে। আচ্ছা স্যার, জি। ধন্যবাদ।
আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আসসালাম, মাসুম সরকার ভাই বলেন। ভাই আমার একটা কথা ছিল, ওই যে অ্যাজোস- ইয়া স্পামের সমস্যা, ওর স্পাম ঠিক আছে, কাউন্ট ঠিক আছে, কিন্তু গঠনও জিরো, মরফোলজিও জিরো, মোটিলিটিও জিরো। এখন এটা কি করা যায়? আপনি মানে শুক্রাণু কাউন্টটা ঠিক আছে। জি, আপনি আপনি হচ্ছে 42 দিয়ে শুরু করেন। আচ্ছা, 42 কয় বেলা কয়বার দিব? আপনি 42, ওদিকে ঠিক আছে, এদিকে সব জিরো জিরো, তাহলে একবার করে দিয়ে শুরু করেন, না হলে দুবার করে দেওয়া যেত, কিন্তু একবার করেই দেন। তা কতদিন পর্যন্ত দিব 42? 1 মাস, 1 মাস পরে আবার টেস্ট করাবেন। শুধু 42-এতে 1 মাস থাকবো? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 1 মাসে কি 42 খাবে নাকি একবার দুইবার খেয়ে বন্ধ করে দেবে স্যার? 1 মাসই খাবে। এই রোগীটা 1 মাসে রেগুলার প্রতিদিন একবার করে? জি। জি স্যার। মারুফ সাহেব। জি স্যার, বলতেছিলাম যে একটা রোগী, তাকে আপনার সিএম দেওয়ার পরেও তার বেড়ে যায়। তারপরে আপনার 200-তে আসলাম, 200 দিলেও বেড়ে যায়, 0.3 দিলাম, 0.3 দিলেও বেড়ে যায়। তো এখন কি করব তার? 01-এ নেমেছেন? না, এখনো 0.1 দেয়নি, 0.3 আর কি চলতেছিল। এগুলো কি আজকে কাটিং করে 0.3। দিয়েছেন নাকি সরাসরি দিয়েছেন? না না, আপনি করে আপনার 12 কাপিং চলতেছে। প্রথমে 8 কাপিং দিছিলাম, পরে 10 কাপিং, এখন 12 কাপিং দিচ্ছি। আচ্ছা, 01-এ নামেন। আচ্ছা আচ্ছা। 01 3 আর ডোজ একটা দিয়ে চুপ করে স্যার, বসে থাকবেন। জি, আর একটা স্যার, আর আপনার হার্টের সমস্যাও আছে এবং তার পাইলসের সমস্যাও আছে। তাহলে এখন কি আপনার সিএম দিয়ে শুরু করব? হ্যাঁ, সিএম দিয়ে শুরু করেন। আচ্ছা, জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি বলেন। আরেকটা প্রশ্ন স্যার। স্যার পাইলস রুগীদের স্যার একটা টোটাল কমপ্লিট একটা মানে কিভাবে ট্রিটমেন্টটা শুরু করে ভালো পর্যায়ে নিয়ে যায় স্যার, একটা গাইডলাইন স্যার আচ্ছা পাইলস রুগীদের। আচ্ছা, পাইলস মূলত হচ্ছে টিউবারকুলার রোগ, টিউবারকুলার জাতীয় রোগ, এবং সাথে সিফিলিটিক সাইকোটিক মিশ্রিত। তো সেই জন্য আপনার টিউবারকুলারের পরে আমরা যে সিফিলিনাম এই ব্যবহার করে থাকি, এটা অনেকাংশেই উপকার করে থাকে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিআরএস, পিটিএস, পিভিএস এবং টিডিএস। এটা করলেই মোটামুটি এক রাউন্ডে ঠিক হয় না, 2 বা 3টে রাউন্ড লাগে সম্পূর্ণ কিওর হতে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের আমরা শুধুমাত্র পিআরএস করেছি, তাতেই কমপ্লিট হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে পিআরএস এর পরে পিটিএস এ গেছি, তাতেই কমপ্লিট হয়ে গেছে। কিছু রুগী থাকে যেগুলো আমাদের এই চক্রগুলো কয়েকবার ঘোরাতে হয়। এটা একদম সংক্ষিপ্ত এবং সহজভাবে এটা বলতে গেলে এভাবেই চলতে হবে। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ব্যথার জন্য আপনার মাজার ব্যথা। যে বুঝিনি, ব্যথা? আনিস সাহেব, ব্যথা কি হয়েছে?
উনি স্যার মনে হয় বলতে চেয়েছিলেন যে মাজার ব্যথার জন্য কোন ধরনের প্রসিডিউরটা করলে পারে উপকার পাওয়া যাবে। ওই একই প্রসিডিওর। সেক্ষেত্রে প্রকোপতা অনুযায়ী ঘন ঘন বা অল্প অল্প, মানে দিনে দুবার তিনবার। হ্যাঁ, কৃষ্ণবাবু বলেন। কৃষ্ণবাবু বলেন। হ্যালো, জি বলেন। বলছি স্যার, শ্বাসকষ্ট রোগীর জন্য জি, কি ধরনের চিকিৎসা শ্বাসকষ্ট রোগী স্যার? শ্বাসকষ্ট রুগী আমাদের যে প্রসিডিওর আছে প্রসিডিওর অনুযায়ী চলবে। আর সেক্ষেত্রে যদি এমন হয় যে দেখা যাচ্ছে যে আমরা সরাসরি পোটেনসি দিলে একবার ভালো থাকছে, নেক্সট খারাপ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কাপিং করে দিতে হবে এবং কাপিং এর সংখ্যা আহ, বাড়িয়ে নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এগুলো ভালো থাকবে এবং ধীরে স্যার ধীরে ভালো ওটা হয়ে কি যাবে। আর সব থেকে আপনার শ্বাসকষ্টের রুগীদের ব্যাপারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে পিআরএস এ শ্বাসকষ্টের রুগীরা বেশি দিন ভালো থাকে না। কারণ শ্বাসকষ্টের রুগীর যদি দীর্ঘদিনের হয়ে থাকে তাহলে এরা প্রচুর পরিমাণে মেডিসিন ইনটেক করে তারপরে আমাদের কাছে আসে। তো সেই জন্য পিটিএস এর গুরুত্ব কিন্তু এক্ষেত্রে অপরিসীম। আর যার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই পিআরএস এর পর, যদি পিআরএস খুব দ্রুত ছেড়ে দেয়, সেক্ষেত্রে পিআরএস এর পর আমাদের পিটিএস এ যেতেই হবে। এবং পিটিএস এ গেলে মানুষটা দীর্ঘদিন ভালো থাকবে। এটা আমার আমার বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি এবং আপনারাও এর প্রমাণ পাবেন আমি আশা করি ইনশাআল্লাহ। স্যার আমি ওই আমার একটা শ্বাসকষ্ট রোগী আছে, মানে অন্যান্য রোগীগুলো আমি আপনার ওই পিআরএস এ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনার ওই একটা রুগী পেয়েছি তার পিআরএস এ কমপ্লিট হচ্ছে না। তার এমন শ্বাসকষ্ট যে স্যার ওই সব সময় মনে করেন যে ইনহেলার তো থাকে এবং গ্যাসের সিলিন্ডার তার বাসায় সব সময় থাকে। হুম। তো এই রুগীটা আমি একটু চিকিৎসা দিচ্ছি, তো দিতে দিতে স্যার ওই আমি আছে হাইড্রোবোবিনাম মনে করেন 24 পর্যন্ত গেছি, তো কিন্তু উন্নতি হচ্ছে না খুব বেশি। এখন কি করতে পারি স্যার এরপরে? এখন এখন আপনার ক্যাটালাইজ করে পিটিএস এ যেতে হবে। আচ্ছা 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 কিডি স্যার স্যার পিটিএস কি চলে যাব সিএম থেকে ওই 24 কিংবা তার উপরে আরো যাব নাকি? সিএম থেকে তাও যতটা সিএম থেকে শুরু করবেন যতটা নিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার, আমি এটুকু জি। জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আনিস সাহেব আপনার কথা ক্লিয়ার হয়নি, বলেন আপনি। আপনার কথা আসছে না। আপনার কোনো কথা আসছে না, আমরা বুঝতে পারছি না, দুঃখিত। স্যার স্যার একটা প্রশ্ন করি স্যার। জি। আমার এক রিলেটিভ স্যার হচ্ছে তার ওই খেতে যে ঠোঁটে স্যার কামড় লেগেছে, এখন সে খুব কষ্ট পাচ্ছে স্যার, তাই স্যার কিভাবে ট্রিটমেন্ট দেবো? কি হয়েছে? খেতে যে ঠোঁটে কামড় লেগেছে, কামড় লেগে এখন খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা, কখন কামড় এখন লেগেছে? স্যার ওধারে কি, স্যার কামড় লেগেছে 2 দিন আগে স্যার, সেরে যাবে কিন্তু এখন মনে হচ্ছে বেশি হয়েছে। বেশি হয়ে পরে যাচ্ছে। আবার ব্রাশ করতে আবার ঘষা লেগেছে। ঠিক, ঠিক আছে, তাহলে হাইড্রো দিয়ে শুরু করেন। হাইড্রো 26 দেন। 26 থেকে স্যার। জি, এবং বারবার লাগাতে দেন এবং ওর ভিতরে ময়লা ঢুকে আছে দেখতে বলেন। আচ্ছা স্যার, ঠিক আছে। মানে ভাত খাওয়ার সময় যে ভাতের কোনো একটা অংশ কামড় লাগার সাথে সাথে ওর মধ্যে ঢুকে গেছে, যেটা বের হয়নি, যার জন্য আবার সমস্যা হচ্ছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। জি, হাসপাতালে পাঠাবেন, দরকার হলে ড্রেসিং করে আসবে।
জি স্যার, ধন্যবাদ স্যার। জি। স্যার আপনার বই স্যার লাগবে কয়দিন বই? বই হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। এই মাসে? না এই মাসে সামনে হচ্ছে না, এই মাসে না, আগামী মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ফার্স্ট কপিটা আমরা সবার আগে চাই। ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, ইসরাত জাহান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা পেশেন্ট আছে, তার হচ্ছে শরীরে অনেক ব্যথা, জ্বর, মুখে ঘা। আর মানে তাকে মেডিসিন দেওয়ার পর একটু পরিবর্তন হয় ব্যথাটা, কিন্তু তার জ্বর, মুখে ঘা এসব কিছুই কমে না, মাঝে মাঝে হয়তো একটু খাওয়ার রুচিটাও হয়। আমি তার অলরেডি মাত্র সেকেন্ড সাইকেলে আসছি আর কি গতকালকে, তেমন পরিবর্তন পাচ্ছি না। আচ্ছা, তো সেকেন্ড সাইকেল কি করা হয়েছে? সিফিলিনাম। সিভিলিনাম সেকেন্ড সাইকেল করা হয়েছে। জি স্যার। আচ্ছা, তো সেকেন্ড সাইকেল সিভিলিনাম করা হয়েছে, সিভিলিনাম সিএম দেওয়া হয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাতে কোনো পরিবর্তন আসেনি? না স্যার। আচ্ছা, এই এই যে মুখে ঘা নিয়ে আমাদের কাছে যেসব পেশেন্ট গুলো আসে, তাদের জন্য একটা শর্টকাট রাস্তা আমি বলে দিই, যেটা করলে আপনি খুব দ্রুত রেসপন্স পাবেন। মুখের ঘাটা সাধারণত ভিটামিন বির অভাবে হয়ে থাকে। তো আমরা বাজারে যে ভিটামিন বি 50 নামে যে ক্যাপসুলটা পাই, এই ক্যাপসুল যদি টানা 3 মাস খাওয়াতে পারি, তাহলে এই সমস্ত রোগীদের এই মুখে ঘা হওয়ার এই ঘাটতিটা, যে ভিটামিন বি যে ঘাটতি, সেটা আজীবনের জন্য পূরণ হয়ে যাবে এবং ভবিষ্যতে আর কখনো হবে না বলে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি। মানে মুখে ঘা বলতে স্যার জিহ্বায় ঘা, এটা হ্যাঁ, বহু বছর থেকে তার একদম জিহ্বায় কমে না। জিহ্বায় ঘা হয় দুটো কারণে, একটা হচ্ছে আপনার ভিটামিন বির ঘাটতির কারণে, আর একটা হচ্ছে